আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট। সাদিয়ার আমি বলছি ভিডিও করার জন্য। আর সবাই হচ্ছে কাজ নিয়ে ব্যস্ত। সবাই কাজ নিয়ে ব্যস্ত। লতা পাক করতেছে আর কান্তা মোবাইল ধরছে, আর যার যার কামের শেষে ব্যস্ত, সত্য কথা যেটা। আর আলহামদুলিল্লাহ আজকে আমাদের বেবির কত 7 দিন পূর্ণ হয়েছে। তো আলহামদুলিল্লাহ দেখতে দেখতে 7 দিন চলে গেল। 4 দিন তো হসপিটালে আর 3 দিন বাড়িতে আনার পরে গেল। আসলে বোঝাই গেল না কেমনে দিন পার হয়ে গেল। আপনার বোঝা গেল না, আমার তো বুঝতেছি আমি। আমার তো একদিন চাই বছরের মতো। তুমি তো বুঝবাই। তো যাক, আজকে আমরা আসলে এই বেবি হওয়া উপলক্ষে এরকম কোনো কিছু আসলে বাড়িতে আমরা করি নাই। অনেক সময় আমরা এই লতার যখন বাবু হয়, তারপরে আরও যারা আমরা বিগত দিনে দেখা যায় মিষ্টি বিলাবিলি করছি। তো এটা নিয়ে অনেক তর্ক বিতর্ক হয়েছে। তো এবারকার কিন্তু আমরা মিষ্টির মানে কারো বাড়িতে প্যাকেট দেয় না, কারো বাড়িতে আনছি, যে আইসে খাইয়া গেছে এরকম ভাবে খাওয়াইছি। মানে ওই এখানে মানে প্রশ্ন থেকে যায়, অনেকে বলে যে টাকা উঠানোর জন্য এই বাড়িতে বাড়িতে মিষ্টি দেয়। আবার অনেকে আসলে স্বাচ্ছন্দ্য বোধ করে না, যেমন আমার কাছে টাকা নাই, এখন আমার আত্মীয় শুভাকাঙ্ক্ষী কিছু একটা নিয়ে আইছে, তার হাতে মাশাআল্লাহ। তো অর্থ পাইছো। তো এটার এই জন্য আসলে মিষ্টি আসলে আবার অনেকে বেজরাবেজি হয়, যেমন আসলে খুদে কোনো সকলের বাড়িতে কিন্তু দেওয়া সম্ভব হয় না। অনেক সময় দিয়ে ঘরে যদি ও থাইকা জায়গা, তারপরে ওইটা নিয়ে প্রশ্ন ওঠে। তো এই জন্য ভাবছি যে আমার বাড়িতে যে আইব তারে আমরা মিষ্টি খাবো, কারো বাড়িতে কোনো দেওয়া দিই নাই। মিমের মায়ের নাম রাখছে কি জানেন? ইকরি। ইকরি, হ্যাঁ, এখন মনে পড়লো আমার। আর তো আজকে যেহেতু 7 দিন চলে যায়, ওইটা এক করতে গেল তো 7 দিনের দিন অবশ্যই বাচ্চার আমরা যেটা আঞ্চলিক ভাষায় বলে থাকি যে ছেলে হোক মেয়ে হোক, এটা হাডিলা করে আর কি। 7 দিনের দিন কিছু রান্নাবান্না বা কিছু খাবার দাবারের আয়োজন করা হয়। আবারও দেখা যায় দোয়া দূরতের একটা ব্যবস্থা করা হয়। তো আজকে 7 দিন যেহেতু, তো আসলে কাউকে দাওয়াত করা হয় নাই। আমরা প্ল্যান করছি গতকালকে রাতে যে আমরা মসজিদে মিলাদ করাবো নাকি। রাতের বেলা হচ্ছে আমাদের প্ল্যান হয়েছে, মানে কিভাবে কি করা যায়। তো ভাবলাম যে কাউকে দাওয়াত করবো না, উপস্থিত ক্ষেত্রে যে থাকবো। রাতের বেলা নাই, প্ল্যান আমার অনেক আগে থেকে। তো খাবার নিয়ে আমরা হয়তো খাবার খাওয়াবো। আর সেখানে আমরা মসজিদে, যেহেতু আজকে জুম্মার দিন, আলহামদুলিল্লাহ 7 দিনের দিন জুম্মার দিন পড়ছে। তো জুম্মার দিন যেহেতু আমরা নামাজ পড়বো, নামাজের পরে দেখা যায় একটা মিলাতের আয়োজন থাকবো। তো ওখানে আমরা আসলে মিষ্টি বিতরণের মাধ্যমে মিলাদটা সম্পূর্ণ করব। তো এই একটা বিষয়। আর আরেকটা বিষয় হলো আমরা বাবুর নামের যে একটা বিষয়, এটা খুবই গুরুত্বপূর্ণ। একজন আসলে বাচ্চা হোক, ছেলে হোক, মেয়ে হোক, তাকে এই নামের উপরে আসলে চিনা জানা হয়, তার পরিচিতি লাভ করে সে। এখন এই 7 দিনে আসলে আমরা কোনো নাম বলে নাম ধরে ডাকতে পারি, যা মন চাইছে তাই বলছে। তো গতকালকে লতা, সাদিয়া আর হইলগা কান্তা 3 জনকে দেওয়া হয়েছিল দায়িত্ব যে তোমরা একটা নাম পছন্দ করো, সিলেক্ট করো, তারপরে ওই নামটাই আমরা আসলে নামকরণ করব আজকে। আর কালকে থেকে আসলে নাম খোঁজাখুঁজি, নাম নিয়ে খুবই টেনশনে ছিলাম সবাই, যে কি নাম রাখবো। মোবাইলে সার্চ দিলে হাজার হাজার নাম আইসা পড়ে, কিন্তু সব নামই হচ্ছে কি মানে আগের নাম, বা আমাদের এলাকায় না ওই নামে বাচ্চারা আছে, এজন্য হইলো মানে খুঁজতে হয়েছে বেশি। আর যেহেতু নামটা, তো আসলে নামটা সিলেক্ট হয়েছে, তো সিলেক্ট করছে স্পেশালি সাদিয়া। আচ্ছা, সাদিয়া এবং লতা উভয়। আমার নামটাই থাকবো, ফার্স্টে হলো আনাবিয়া, তুই যেটা পছন্দ করছো তোটা হলো লাস্টে। তো নামটা ওরা সিলেক্ট করছে এবং নামটা ওদিকে ধরেন
ওই যে আমাদের বান্ধবী ওই জন্য নামটা সিলেক্ট করছে, একটু জুম করে দেখাই। ওই যে দেখেন, এ বান্ধবী একটু দেখান না, ওই যে নামকরণ করছে। তো এখন কি নামটা এবং পরিপূর্ণ নামটা সাদিয়া আসলে রাখ, এই নামটাই আসলে হইব। গতকালকে অবশ্য কান্তা কমেন্ট, অসংখ্য কমেন্টসে নামাইছে। তো যারা আসলে অ্যাডভাইস দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসলে এক একজনের এক একটা পছন্দ থাকে, আবারও হয়তো একজনের নাম সিলেক্ট হয়েছে, আবারও অনেকের হয় নাই, তো এই জন্য মন খারাপ করবেন না। তো নাম তার সব রাখা যায় না, একটা নামে একটা মানুষের অনেক নাম। একটা বাচ্চার নাম তো এতগুলো রাখা সম্ভব না, হয়তো দুইটা বা একটা, এর বেশি কার রাখা যায়। তো যারা আসলে অ্যাডভাইস দিচ্ছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর নামটা পরিপূর্ণ নামটা আসলে ওইটার উপরে ভিত্তি করে আমরা নাম রাখছি। হ্যাঁ, যেহেতু নামের একটা মিল রাখতে হয়েছে আমাদের, সেটা হলো যেহেতু আদিয়ান, আমাগো সবাই জানেন আদিয়ানের নামের সাথে ম্যাচিং করে তো এই আদিয়ানের নামটার সাথে ম্যাচ করে আসলে নাম রাখা হয়েছে, এই কারণে একটু সময় লাগছে। 7 দিনের দিন আজকে নামটা পুরোপুরি বলে দেন তাদেরকে। এত তাড়াতাড়ি বলবো বললেই তো আকর্ষণ গেল না, আজকে 7 দিন জিনিসটা সবার জানা উচিত। আজকে তো জানাই তো হইবই, মানে এই এটা নেক্সট টাইম আরেকটা ভিডিও হবে নামটা নিয়ে। জানানোর জন্য যেহেতু এক বইছি আমরা, এটা কিন্তু অলরেডি বলে দিছে। না না না, এই নামটা নেক্সট একটা ভিডিও পাঠ হবে। না, নামটা হয়তো আপাতত বলি, ঠিক আছে, তারপরে দেখা যাক পরবর্তীতে আমরা সুন্দর কেমনে করা যায়, মডিফাই করা যায় কেমনে, এটা বোঝা যাবে পরে। 6 এটা যাইয়া। তো এই যে আমরা যে নামটা সিলেক্ট করছি সেই নামটা হচ্ছে এখানে, এবং কি নামের অর্থ সহ আমি আপনাদেরকে বলে দিব। নাম রাখছি হচ্ছে আনাবিয়া, কারণ আদিয়ান আনাবিয়া ওর নামের সাথে হচ্ছে মিল রেখা রাখছি। আনাবিয়া আজরিন পুরা নামটা। তো আনাবিয়া অর্থ হচ্ছে ইসলামিক অর্থ, এই নামের অর্থ হচ্ছে আল্লাহর দিকে ফিরে যাও বা জান্নাতের দরজা, এই দুইটা। আর আজরিন এটা হচ্ছে পরে, আজরিন নামের অর্থ কি? চতুর্ভদ্র মূল্যবান। এর নামটা যেহেতু এটার অর্থটা আমি করি, যেহেতু নাম কি নামটা আনাবিয়া আজরিন। আনাবিয়ার অর্থটা শুনলে যে আল্লাহর দিকে ফিরে এসো বা জান্নাতের দরজা, এবং আজরিন যেহেতু আনাবিয়া আজরিন মানে ফুল নামটা হলো আনাবিয়া আজরিন। তো আজরিন শব্দের অর্থ আছে, আজরিন নামের অর্থ হলো চতুর, ভদ্র এবং মূল্যবান। তো যৌথ নামের এই আসলে মাশাআল্লাহ সুন্দর অর্থ আছে। তো এটা দেখেই হচ্ছে তো আনাবিয়া আজরিন, ফুল নাম আনাবিয়া আজরিন, এবং ডাক নাম থাকবো আনাবিয়া, ডাক নামটা আনাবিয়া, আজরিনও বলতে পারবো, লাস্ট নাম থাকবো আজরিন। তো যাই হোক, আনাবিয়া আজরিন, আনাবিয়া ওর অর্থ হলো গা আল্লাহর দিকে ফিরে আসা এবং জান্নাতের দরজা। আজরিন নামের অর্থ হলো গা ভদ্র, মূল্যবান, চতুর। তো এই হলো নাম। আমরা নাম ভালো, এর যেহেতু ইসলামিক নাম। আর ধন্যবাদ সাদিয়াকে, লতাকে। এই নাম নেওয়া 2 দিন পর্যন্ত রাত্রে শুইতে গেলে আগে নামের দুই দিন পর্যন্ত ঘুমাই নাই, খালি নামই দেখছি। অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাইবেন আসলে নাম উপকরণ কেমন হইলো, নাম সিলেক্টেড কেমন হইলো। আর অবশ্যই বাবুর জন্য দোয়া করবেন, আমরাও দোয়া করি বড় হোক, মানুষ হোক। আর আপনারা অবশ্যই দোয়া করবেন। আজকে বাবুর জন্য হচ্ছে দোয়া করা মসজিদে। যাই হোক, আমরা কথা না বাড়াই, সময় বেশি একটা নাই, আমরা এখন রেডি হয়ে নামাজে যাবো। তো সকলেই দোয়া করবেন। আজান দিয়ে লাগছে। আল্লাহ হাফেজ। ওই দুনিয়া ফাঁকি দিব তো ওই জায়গায় আসছিল। এই যে এদিকে হচ্ছে দেশি মুরগি করা হয়েছে। আমি যে মুরগিগুলো পালি ওইখান থেকে একটা মুরগি জবাই করা হয়েছে। শহীদুল ভাই একজন মানুষই, মানুষটা ভালো অনেক। কি
ধরলেই থেকে দেবো পাল্টাই থুয়েছিল ওরে আপনি পাল্টাই থুয়েছেন একটা কাগজ দেখি এটা হচ্ছে মাংস বসাইব কিছু করবো এখন কি হয়ে শুক্রবার ফোন দিছিল না আমি যদি মানে কইতে নকলে আমি আমি তো হ্যালো গাইস একটু পানি দে মরিচ বাকি দিছ মরিচের সব দিছি এটা কষাই মাংসটা দিয়ে এলো তারপর আবার আরেক চুলাই দিয়েছি কাপড় চুপড় করে নেই যে মিষ্টি বানার লেগে বল নিয়ে হেগে হাদিয়ার নে পাঠাইছি বললাম তাদের কোন রাষ্ট্রে গেছে গান দাও 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 দেয়ালা সব দিস না আর অন্য মাংস রাঁধবি না হেরা ভিতরে দিই সব করে ওইসে ওইসে আর দিস টেস্ট করে দেয় আল্লাহ দেখ নতুন জামা কাটি কি লিখা পড়েছে গোসল করার না সারতে ভালো না সাদে আমাকে লাল বল এখানে হচ্ছে জুমার আজান দিয়ে দিছে মসজিদে হচ্ছে মিষ্টি নিয়ে যাবো মিলাদ করানোর জন্য মিলাদের আয়োজন করা হয়েছে মসজিদে মিষ্টি তোমার এই নতুন নতুন জামা
দে ডাকে কেন কি বলে নেবেন মিষ্টি? হ্যাঁ খুবই মনে গ্রন্থ আছে না ধরেন 12 কেজি না 15 পিস করে হিসাব করেন 150 আর হয়েছে ধরেন 24 পিস।